শিশির মনির, ব্যারিস্টার ফুয়াদ, সাদিক কায়েম এরা বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী তোলপাড় লাগিয়ে দিয়েছে। যদি বলা হয় যে বিএনপির যে সাম্প্রতিক গণবিরোধী কর্মকাণ্ড এবং সংবিধানের অপব্যাখ্যা এবং জনগণের ম্যান্ডেটের সাথে প্রতারণা, এ বিষয়ে সবচেয়ে বেশি জনসচেতনতা তৈরি করছেন কারা এবং বিএনপির বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছেন কারা এবং সাকসেসফুলি কারা জনগণকে কনভিন্স করতে পারছেন যে বিএনপি প্রতারণা করেছে। হ্যাঁ, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী ছিল, বিএনপি জনগণের পক্ষে ছিল, বিএনপি গণভোটে হা দেওয়ার কথা বলেছে এবং সংস্কারের পক্ষে ছিল, জুলাই সনদে সবার আগে সাইন করেছে, এমনকি এই যে গণভোটের প্রস্তাবটাও ছিল বিএনপির। কিন্তু বিএনপি এত কিছু করে শেষ পর্যন্ত জনগণের ভোট নিয়েছে, জনগণ ভোট দিয়েছে, বাট এখন প্রতারণা করছে এবং সংবিধানের অপব্যাখ্যা করছে, জনগণকে ভুলভাল বোঝাচ্ছে। এই বিষয়টা সবচাইতে পারফেক্টলি নিখুঁতভাবে জনগণকে কে বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অ্যাডভোকেট শিশির মনির। যেমন আমরা তো বিশ্লেষণ করি, কিন্তু মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা সাধারণ শিক্ষিত লোকজন বিএনপির প্রতারণা এবং সংবিধান অপব্যাখ্যা, বিএনপি যে অপব্যাখ্যা করছে, এটা সবচেয়ে ভালোভাবে বুঝিয়েছে অ্যাডভোকেট শিশির মনির। আমি একটা কথা বলি, যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ সাংবাদিক অথবা সাধারণ লয়ার, আইনজীবী যারা, মনে রাখবেন যে সংবিধান কিংবা সাংবিধানিক ব্যাখ্যা অধিকাংশ আইনজীবী ওটা দিতে পারে তো দূরের কথা, চেষ্টাই করে না এবং তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাদের সেই যোগ্যতা নেই। বরং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের, আপিল বিভাগের সিনিয়র আইনজীবীদের মধ্যে কয়েকজন সংবিধান বিশেষজ্ঞ, শিশির মনির ইজ ওয়ান অফ দেম। এবং আইনের শিক্ষকদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ান, তাদের মধ্যে অল্প কয়েকজন আছেন যারা সংবিধান বিশেষজ্ঞ। কারণ বিশ্ববিদ্যালয়ে আইনের তো অনেকগুলো কোর্স, তার মধ্যে কেউ ইন্টারন্যাশনাল ল পড়ান, কেউ ল অফ দি সি পড়ান, কেউ হিউম্যান রাইটস ল পড়ান, এরকম নানা ল অফ টর্টস, জুরিসপ্রুডেন্স, সিভিল ল, ক্রিমিনাল ল, প্রপার্টি ল, এরকম অনেক আইন আছে, এগুলো পড়ান। কিন্তু কনস্টিটিউশনাল ল তো আর সবাই পড়ান না। বিশ্ববিদ্যালয়গুলোতে কনস্টিটিউশনাল ল যিনি বা যারা পড়ান, তাদের মধ্যে কেউ কেউ, সবাই না, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত বা সংবিধান বোঝেন। এখন এই মিডল শ্রেণীর আইনজীবী, শিক্ষক, সাংবাদিক যারা সমাজে একটু গুরুত্বপূর্ণ বা রাজনীতি নিয়ে কথা বলে, তারা বিএনপির এই ধান্দাবাজির কিভাবে জেনেছে যে বিএনপি প্রতারণা করছে, সংবিধানের অপব্যাখ্যা করছে? উত্তর হচ্ছে শিশির মনিরের মাধ্যমে জেনেছে, শিশির মনিরের বক্তব্য শুনে জেনেছে। বিএনপির ব্যাখ্যা যে ভুজুং বাজুং, এটা শিশির মনিরের মাধ্যমেই জাতি বুঝেছে। এ কারণে ইদানিং, যেহেতু এই মুহূর্তে বিএনপির প্রতারণার বিরুদ্ধে সবচেয়ে সিগনিফিক্যান্ট রোল প্লে করেছেন এই শিশির মনির, এ কারণে শিশির মনিরকে নিয়ে আমি খুব চর্চা করছি এবং আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চাযোগ্য শিশির মনির। আপনি যত মানুষকে তাকে রিচ করাতে পারবেন, শিশির মনিরকে গ্লোরিফাই করতে পারবেন, ততটা জনগণ শক্তিশালী হবে, বিএনপির প্রতারণা বুঝতে পারবে এবং আমরা সংস্কারের দিকে এগিয়ে যেতে পারবো এবং বিএনপি ততটা চুপসে যাবে। কারণ বিএনপির বেলুন, তাদের বাবলের রহস্য যদি আমরা বুঝতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা সবকিছু গুছিয়ে নিতে পারবো। শিশির মনির ভূমিকা রেখে যাচ্ছেন এবং শিশির মনির তার প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ হাতছাড়া করে তিনি জনগণকে এই সংস্কার যেন হাতছাড়া না হয়ে যায় এটা বোঝাচ্ছেন এবং জুলাই সনদ বোঝাচ্ছেন। এটা বাস্তবায়ন করতে যে কোনো সমস্যা নেই, বরং বিএনপি যে প্রতারণা করছে এটা বোঝাচ্ছেন, শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছেন, ছাত্র নেতাদেরকে বোঝাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্টজনদেরকে বোঝাচ্ছেন শিশির মনির। আমি আগে বলেছি, আবারও বলছি, শিশির মনির অফিস ডেতে, কোর্ট খোলা এই সময় কোর্টে না থেকে তিনি সেমিনারে যান, তিনি টকশোতে যান, অথচ তিনি কোর্টে হিয়ারিং করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন এই সময়টাতে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শিশির মনিরের বন্ধু, একসাথে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দুইজনেই শিবির করেছেন। আসাদুজ্জামান ফুয়াদ কিন্তু প্র্যাকটিসিং লয়ার না, তিনি ওইভাবে কোর্টে যান না, কিন্তু তিনি ওই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের মতো আইন পড়ান আমি যতদূর জানি। তো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আবার সংবিধান বিশেষজ্ঞ, তিনি সংবিধান বোঝেন, এই সংবিধান নিয়ে তার অসাধারণ বোঝাপড়া রয়েছে। তিনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন ডাকসু আয়োজিত একটা প্রোগ্রামে, সেখানে শিশির মনিরও বক্তব্য দিয়েছেন। শিশির মনির বলেছেন জনগণ যদি গণভোট না বুঝে তাহলে সংসদের ভোটও না বুঝে দিয়েছে, যে এক একটা যুক্তি। এবং রাষ্ট্রপতির মাধ্যমে জোর করে আদেশ দেওয়া হয়েছে, জোর করে রাজাহাঁসে ডিম পাড়ানো হয়েছে, সেই রাজাহাঁস কে পেলেছে, এইসব প্রশ্ন তোলা। তো বিএনপির প্রত্যেকটা পয়েন্টকে যেভাবে শিশির মনির রিফিউট করেন, ইমপ্রেসড। সেখানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি
চ্যালেঞ্জ করেছেন যে আমি আর শিশির চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশ সরকারের কোন কর্তা ব্যক্তি আছে যে আমাদের সাথে সংবিধান নিয়ে ডিবেট করবে, সাহস থাকলে ডাকসুতে আসেন, ওপেন ডিবেট, শিক্ষার্থীদের প্রশ্নের মুখোমুখি হবে। এত কনফিডেন্টলি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না। বিএনপির সালাউদ্দিন, বিএনপির আসাদুজ্জামান আইনমন্ত্রী, এরা শিশির মনির, আসাদুজ্জামান ফুয়াদের সাথে 5 মিনিট ডিবেট করার যোগ্যতা রাখে না। শিশির মনির, আসাদুজ্জামান ফুয়াদরা বিএনপিকে কার্যত জয় বাংলা করে দিয়েছে। যে চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করার সক্ষমতা বিএনপির কারণে। এখন কি বিএনপিতে সব গর্ধব গাধা আইন বোঝে না, পড়াশোনা বোঝে না, শুধু চাপাবাজি করে? না, এখনো সবচেয়ে দক্ষ আইনজীবী বিএনপিতে আছে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন বা আরো সংবিধান বিশেষজ্ঞ যদি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসরদের মধ্যে যারা সংবিধান ভালো বোঝেন, এখনো বিএনপি পন্থী বেশি। বাংলাদেশের সবচেয়ে লার্নেড লয়াররা বা বিশেষজ্ঞরা আওয়ামী লীগ করতেন, এখন তারা চুপচাপ আছেন। এখনো জামাতপন্থীদের চাইতে বিএনপি পন্থী এগিয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির পক্ষে তো দলিল নেই, যুক্তি নেই। যুক্তি দলিল থাকলে তো বিশেষজ্ঞরা দিবেন, নাই দিবেনটা কি? এই কারণে বিএনপি এখানে ধৈর্যা। শিশির মনির এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাথে পারবেন না এই কারণে। এমন না যে বিএনপিতে মেধাবী না, ইতিহাস যদি ঘাটেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব, আজকে শিশির মনিরদের বস যারা, তারা কিন্তু বিএনপি ছিলেন। শিশির মনির সবচেয়ে বেশি প্র্যাকটিস করেছেন খন্দকার মাহবুব স্যারের অধীনে, আর তিনি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সম্ভবত, অথবা চেয়ারপারসন উপদেষ্টা। এবং শিশির মনির ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কাছেও আইন শিখেছেন, কিন্তু তার প্রধান বস, ফার্স্ট বস আব্দুর রাজ্জাক হলো দীর্ঘমেয়াদী বস খন্দকার মাহবুব স্যার। আরো অনেকে আছেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এরা আছেন বাংলাদেশে আইন জগতের কিংবদন্তি। এরকম অনেক আছেন। আমি বলছি না যে তাদের দলে মেধাবী নাই, কিন্তু সমস্যা হচ্ছে যুক্তি নাই। যুক্তি না থাকলে দিবে কোথা থেকে? সালাউদ্দিনের জাস্ট চাপাবাজি করতে পারেন ফাঁকা মাঠে, কিন্তু ওপেন ডিবেটে আসুক, দেখবেন যে 5 মিনিটও টিকতে পারবে না। তো বিএনপি যে পারবে না, এটা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের যে চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে না পারে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। আর এদিকে ছাত্র জনতাকে শিবির, বিশেষ করে সাদিক ক্যাম্প যা বোঝাচ্ছেন, এর বিপরীতে একের পর এক সেমিনার করছে শিবির, কনভিন্স করছে। সাদিক ক্যাম্পরা যে যুক্তি দিচ্ছে, সাদিক ক্যাম্প ডাজন্ট মিন অনলি সাদিক ক্যাম্প, শিবির, এগুলোর ধারে কাছেও ছাত্র দলের কেউ কোনো একটা যুক্তি দিতে পারছে না। ছাত্রদল ছাত্রীগিরি গালাগালি ছাড়া কোনো যুক্তি দিতে পারছে না এবং জনগণকে কনভিন্স করতে পারছে না। তো এক কথা যদি বলি, এই শিশির মনির, ব্যারিস্টার ফুয়াদ, সাদিক ক্যাম্পরা বিএনপিকে জয় বাংলা করে দিবে।